পরীক্ষা যদি চালানো হয় ইতিহাসকে সম্মুখে রেখে, তাহলে আমরা দেখতে পাবো যে তার কর্মকাণ্ডটা কি ছিল। তিনি খালি যে একজন পীর সাহেব হিসেবে খালি দরবারে বসে পীরি মুরিদি করেছেন, দোয়া তাবিজ তদবির বায়াত মুরিদ করেছেন, সবকা দিয়ে দিয়েছেন, খালি তা না। যেমন একদিকে পুরো ভারতের বুকে উৎপীড়িত, লাঞ্ছিত, পদনিত, হেয় প্রতিপন্ন একদিকে, আরেকদিকে মানুষের মধ্যে যে দুটো শ্রেণী, একটা হলো নারী আর একটা হলো পুরুষ, এদের যে অধিকার, বিশেষ করে ওই সময় ঊনবিংশ শতাব্দীর শেষ, বিংশ শতাব্দীর সূচনাকালীন সময়, যেমন আমাদের মাঝে, আমরা মুসলমান হিসেবে আমাদের মাঝে দেখা দিয়েছিল সেটা হলো কি, আমাদের মধ্যে একটা দেখা দিয়েছিল উচ্চ শ্রেণী আর নিম্ন শ্রেণী। এটা আমাদের মধ্যে বিভেদ দেখা দিয়েছিল, দ্বন্দ্ব বিশাল আকারে। ও হলো আইমাদার, ও হলো আতরাফ, ও হলো মন্ডল, ও হলো নিখিরি, ও হলো জোলা। মুজাদ্দিদ-উজ-জামান হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ওই ঊনবিংশ শতাব্দীর শেষ, বিংশ শতাব্দীর সূচনাকালীন সময়ে তিনি কোরআন হাদিসকে সম্মুখে রেখে, পরিপূর্ণ নবীর আদর্শকে সম্মুখে রেখে, সেই কোরআনের মহাবাণী মহাকালামকে মাথায় নিয়ে তিনি বজ্রকণ্ঠের প্রতিবাদ করলেন। তিনি একদিকে মাথার ঘামকে পায়ে ফেলে রক্তকে পানি করে তার মিশনকে নিয়ে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন যে না, একটা মানুষ কি সিদ্দিক, কি সৈয়দ, কি ফারুকি, কি আব্বাসি, কি জোলা, কি নিখেরি, কি মন্ডল, কি আতরাফ নয়, একজন মানুষ যদি প্রকৃত সেই নবীর আদর্শে আদর্শিত হয়ে, প্রকৃত যদি নবীর জীবন আদর্শে আদর্শিত হয়ে যায়, সে যদি পরিপূর্ণ সেই কোরআনের উপরে, পরিপূর্ণ সেই শরীয়তের উপরে সে যদি জীবনকে গড়তে পারে, সেই মানুষ হলো সব থেকে উৎকৃষ্ট। যেটা আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, আরে নারে তাকবীর। মাশাআল্লাহ। আজকে সেই মুজাদ্দিদ-উজ-জামান আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহি, যেটা আমরা অনেকেই জানি না, তৎকালীন সময়ে মানে কি প্রকোপ, কিভাবে দেখা দিয়েছিল, আমি বিতফসিল করছি না, সংক্ষেপ। এরকম আরেক দিকে ছিল আমাদের মধ্যে, যেটা নারীদের ক্ষেত্রে যেটা দেখা দিয়েছিল, আপনার যাদের স্বামী মারা গেছে তাদের যে বিবাহ, যেটা আমরা বিদ্যাসাগর আপনার তানার কথা আমরা বলে থাকি, কিন্তু আমাদের মধ্যে যে ঊনবিংশ শতাব্দীর শেষ, বিংশ শতাব্দীর সূচনাকালীন সময়ে, যে সময়ে আপনার ব্রিটিশ রাজত্ব করছে, ব্রিটিশের শাসন, ওই জামানায়, ওই পিরিয়ডে আমাদের মধ্যে এই ধরনের একটা দেখা দিয়েছিল। সেই সময় মুজাদ্দিদ-উজ-জামান হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বললেন না, এটা সম্পূর্ণ, এটা একটা বিরোধী, এটা একটা নারীদের একটা অধিকারকে আমরা ছিনিয়ে দিচ্ছি। এটা কোনো ধর্মই বলে না, আমার ইসলামও বলে না, আমার কোরআনও বলে না, আমার নবীর এটা আদর্শ নয়। তিনি দলিল হিসেবে তুলে ধরলেন। এইরকম আরেক দিকে ছিল, কার দাওয়াতে আজকে এসেছেন সংক্ষেপে আপনাদের পরিচয় দিচ্ছি। কোন জমিয়ত উলামায়ে বাংলা, বহু সংগঠন আছে, কিন্তু আজকে আমরা কেন ধন্য বললাম, কেন আপনাদের বললাম যে আলহামদুলিল্লাহ বলুন, তার ইতিহাসটা শুনেন, তার ব্যাকগ্রাউন্ডটা, তার দলিলটা কি, প্রুফটা কি, কে তিনি, কোন সংগঠন, যে সংগঠনের মাধ্যমে, যে সংগঠক মাথার ঘামকে পায়ে ফেলে রক্তকে পানি করে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যেখানে এসে যে মানুষের অধিকার প্রশ্ন, সেখানে তিনি মুসলিম দেখেন নাই, সেখানে ইহুদি দেখেন নাই, সেখানে তিনি নাসারা দেখেন নাই, সেখানে তিনি হিন্দু দেখেন নাই, সেখানে তিনি জৈন দেখেন নাই, সেখানে তিনি পাঞ্জাবি দেখেন নাই,
সেখানে তিনি শিখ দেখেন নাই, ইসাই দেখেন নাই, সেখানে তিনি বৌদ্ধ দেখেন নাই। তিনি বলেছেন আগে হলো মানুষ, মানুষের অধিকার তাকে দিতে হবে। যদি বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেটা আমার মুজাদ্দিদ জামান তিনি করে দেখিয়েছেন ইতিহাস, আমি বলছি না। বিভিন্ন ডক্টরেট গবেষক দক্ষিণ আফ্রিকার ডারবান থেকে প্রকাশিত দ্য মুসলিম ডাইজেস্ট বলে তৎকালীন সময় একটা পত্রিকা বার হয়েছিল, যেটা আজও ন্যাশনাল ইনিশিয়েটিভ সোসাইটি লাইব্রেরিতে গেলে আপনারা পাবেন। ওই বইয়ের মধ্যে এক জায়গায় লিখছে যে পূর্ব ভারতের বুকে, এবার আমাদের বলছি মুসলিম দল মত জামাত নির্বিশেষে মুসলমানের এই জাতির এই কমে তিনি কি করেছিলেন। ওই দক্ষিণ আফ্রিকার ডারবান থেকে প্রকাশিত আপনার কথা নয়, কোন পীর সাহেবের কথা নয়, কোন পীর দাদার কথা নয়, কোন তার মুজাদ্দিদ জামানের খলিফা দাদার কথা নয়। লিখছেন কে? দক্ষিণ আফ্রিকার ডারবান থেকে প্রকাশিত তৎকালীন সময়ে দ্য মুসলিম ডাইজেস্ট বলে একটি পত্রিকা বার হয়েছিল। ওই পত্রিকার মধ্যে লিখছে ঊনবিংশ শতাব্দীর শেষ, বিংশ শতাব্দীর সূচনাকালীন সময়ে ওই পিরিয়ডে যদি পূর্ব ভারতের বুকে হুগলি জেলার জাঙ্গিরপাড়া থানার অধীনস্থ ফুরফুরা নামী গ্রামে হযরত যুব সংস্কার রিফর্মার যুব পুরুষ নায়েবে রাসূল ওয়ারিসুন নবী হযরত আল্লামা শাহ আবু বকর সিদ্দিকী আল কুরাইশি ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহি, তাকে যদি আল্লাহ পাক নবীর ওয়ারিস ওই ভলায়েতে মুজাদ্দিদিয়ার ওই যুব সংস্কারক ওই রিফর্মারে ওই ভলায়েতের ওই যোগ্যতার ওই দরজা ওই মর্তবা তাকে দিয়ে আল্লাহ পাক যদি ওই মুহূর্তে তিনি যদি তার মিশন নিয়ে ওই আলোয় আলোকিত হয়ে তিনি যদি ঝাঁপিয়ে না পড়তেন, সমগ্র ভারত থেকে চিরতরে ইসলামের নাম নিশানা মিটে যেত। যদি বলুন সুবহানাল্লাহ। এটা আমি বলছিলাম। তো আজকে আমার বলার উদ্দেশ্য হলো সেই জমিয়ত উলামায়ে বাংলা কি দেখা দিয়েছিল, একদিকে ঘরের শত্রু, আরেকদিকে বাইরের শত্রু। একদিকে আর্য বাউল খ্রিস্টান মিশনারি দল 17 দলে বিভক্ত হয়ে গ্রামে গঞ্জে শহরে নগরে ছড়িয়ে পড়ল। আরেকদিকে ছিল পীরের নামে, ওলি আউলিয়াদের নামে নবীর ওয়ারিস সেজে প্রকৃত আদর্শিত না হয়ে নবীর আখলাকের নামে মানুষকে, জাতিকে, আমাদের এই কওমকে, মুসলিম জাতিকে ধোঁকা দিতে শুরু করেছিল। মাঝ ভান্ডারী, সুরেশ্বরী, জাবারিয়া, কাদারিয়া, তুরুনিয়া, হারিয়াল্লাহ, প্রেম ভাজা, মানিক পীর, সত্য পীর, বন বিবি, উলা বিবি, বোহাইমিয়া, নারায় ফকির ইত্যাদি ইত্যাদি। এরা কি শুরু করেছিল? সাধারণ মুসলমানের ঈমানকে লুটতে শুরু করেছিল। ওই সময়ে বহু আলেম ছিলেন, বহু মুহাদ্দিস ছিলেন, বহু মুফাসসির ছিলেন। বর্ধমানে আপনারা ইতিহাস খুললে পাবেন লুৎফুর রহমান বর্ধমানী, যিনি নিজে এত জ্ঞানী, এত পণ্ডিত ছিলেন, নিজের মাতৃভাষা খালি নয়, যিনি ফার্সিতে, পারস্য দেশের ভাষা, কিন্তু তিনি ফার্সিতে এত বড় মাহির ছিলেন। তিনি এক সময় ফার্সিতে কবিতার মাধ্যমে বলছেন, লুৎফুর রহমান রাজে খাকে আধারে সিরাজে বাগ হাই কিসমত পর জমিন উপর ইন্টারন্যাশনাল সেমিনার হলো। ওই সেমিনারে মদিনা শরীফের মুহাদ্দিস, শেখুল হাদিস, ভূতপূর্ব মুহাদ্দিস আল্লামা শাহ হযরত আপনার বুখারী, উনি এসেছিলেন। বুখারী সাহেব বলতে বলতে বললেন যে আমরা নেলসন ম্যান্ডেলাকে আমরা বলি, তাকে নেলসন ম্যান্ডেলাকে আজকে তাকে আপনার পুরস্কারে পুরস্কৃত করা হলো, বিশ্ব তাকে করলো। কি পুরস্কার? কিসের জন্য? তিনি তার কর্মকাণ্ডকে তুলে ধরে বললেন যে আমি মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি তার লাইফের উপরে যতটুকু আমি রিসার্চ করেছি, আমি বুখারী বলছি, আমি
আমার জীবনের রিসার্চের মাধ্যমে যতটুকু পেয়েছি, যদি মুজাদ্দুজ্জামান আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির কর্মকাণ্ডকে নিয়ে নেলসন ম্যান্ডেলার পাশাপাশি থেকে যদি বলা হতো, যদি রিসার্চ করা হয়, তাহলে নেলসন ম্যান্ডেলাকে যে পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে তার আগে আবু বকর সিদ্দিকীর প্রাপ্য ছিল ওই পুরস্কার। যদি বলুন সুবহানাল্লাহ। আপনারা অনেকেই ছিলেন না, কিন্তু আমি গুনাহগার ছিলাম, আজও আমার কানে বাজছে তার কথা। তিনি রিসার্চ করে বলেছিলেন। আমার বলার উদ্দেশ্য হলো, সেই জমিয়ত উলামায়ে বাংলার ডাকে আজকে আমরা এখানে হাজির হয়েছি, তারই সেই সন্নিকটে, তারই দুয়ারে, তারই দরবারে। আল্লাহ যেন আমাদের এই জমিয়ত উলামায়ে বাংলার মাধ্যমে আগামীতেও আমাদের জন্য সেই মুজাদ্দিদুজ্জামানের আদর্শকে সম্মুখে রেখে আমরাও যেন তার বিভিন্ন জীবনের বিভিন্ন দিকের বিভিন্ন সাইডে তার যে কর্মকাণ্ডগুলো ছিল সেইগুলোকে নিয়ে আমরাও জীবনে যেন জিন্দেগিতে মানুষ হিসেবে, সে মানুষের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, সে মানুষের অধিকারের ক্ষেত্রে এবং আমাদের কওমের ক্ষেত্রে, জাতির ক্ষেত্রে সর্বদিক দিয়ে তার কর্মকাণ্ডগুলোকে যেন আমরা পুনরায় আবার সেই মুজাদ্দিদুজ্জামানের সংগঠনের মাধ্যমে আমরা যেন সেই রূপরেখা বাস্তব জীবনে আমরাও ফুটিয়ে তুলতে পারি এই সংগঠনের মাধ্যমে। আল্লাহ পাক আমাদেরকে যেন কামিয়াবি দেন। সেই মুজাদ্দিদুজ্জামানের দরবারে তার রুহানি দোয়া ও ফয়েজ কামনা করে আমি আমার বক্তব্য এখানেই সংক্ষেপ করলাম। আল্লাহ পাক যেন আমরা যারা